আমি খুব ভালো করেছি, আমার ওই ইম্পর্টেন্ট ফাইলস রাখা ব্যাগটা ওই লোকটা ইচ্ছে করে লুকিয়ে রেখেছে। ওই ঋদ্ধিমান সিংহটাকে আমি ছাড়বো না। যত সব উপর চালাকি। উনি কি মনে করছেন ঈশা কিছু বুঝতে পারছে না? বাড়ি নিয়ে নেওয়ার বদলা নেওয়ার হচ্ছে আমার থেকে। ফাইন ফাইন, আমি একবার আমার ওই ব্যাগটা খুঁজে পাই, তারপর ওনাকেও আমি বুঝিয়ে দেবো এই ঈশা কি পারে আর কি পারে না। কিন্তু এখন ওই এত বড় বাড়িতে আমি ওই ব্যাগটা কোথায় খুঁজবো? God, this is so ridiculous. এখানে একটা দেয়াল ছিল। না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। ঈশার হুট করে সবকিছু মনে পড়ে যেতে পারে না। এত দিন ধরে একটু একটু করে আমি আমার সব গল্পগুলো ঈশার মাথায় ঢুকিয়েছি। এই 1 বছরে ঈশাকে আমি তৈরি করেছি। ঈশা মানুষটা আমার বানানো। ও তো এখন মনে প্রাণে বিশ্বাস করে যে ওই ঈশা। কিন্তু এইবার ওই বাড়িতে থাকতে থাকতে ওদের সঙ্গে একটু একটু কথা বলতে বলতে যদি ঈশার সবকিছু মনে পড়ে যায়, তখন কি হবে? তোকে আগেও বলেছিলাম দেবী, মিথ্যে জোরে কোনোদিনও জেতা যায় না। দাদা, আমি জানি দেবী, তুই আমার কথা শুনবি না, আমার কথা মানবিও না। কিন্তু দেবী, তুই যে প্রতিশোধের খেলাটা শুরু করেছিস, সেই প্রতিশোধের খেলাটা সবকিছুকে একেবারে তছনছ করে দিতে পারে, দুটো পরিবারকে এলোমেলো করে দিতে পারে। তখন তুই সেই পরিস্থিতিটা সামাল দিতে পারবি তো দেবী? আমি সামলাতে চাই না দাদা। আমার জীবনটা তো সেই কবেই তছনছ হয়ে গেছে। তখন যেমন কেউ আমাকে সামলাতে আসেনি, সমস্ত ঝড় ঝাপটা সামলে একার হাতে আমাকে হাল ধরতে হয়েছিল, ওদেরও সেটাই করতে হবে। যে যন্ত্রণা আমি এতদিন ভোগ করেছি তার 1000 গুণ বেশি যন্ত্রণা ওদের ভোগ করতে হবে। তোকে তো বলেছিলাম দাদা, আমার শ্বশুর মশাই যখন দেবাংশুকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন, আমায় কিন্তু ওই বাড়িতেই রাখতে চেয়েছিলেন। কিন্তু আমি দেবাংশুর হাত ধরে সোজা এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। মৈনাক তখন 3 বছরের, আর সায়না আমার গর্ভে এসে গেছে। স্বামী সন্তান নিয়ে আমি রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপর হঠাৎ একদিন দেবাংশু উধাও হয়ে গেল। সোজা বিদেশে। অনেক খুঁজেছিলাম আমি, অনেক খুঁজেছিলাম জানিস তো দাদা, কিন্তু হঠাৎ জানতে পারলাম দেবাংশু ওদের পরিবারের সবাইকে ঠকিয়ে ওই অষ্ট দাদুর মূর্তি পাচার করতে চাইছে। বেআইনি কাজ তো ও করতই, কিন্তু নিজের পরিবারকে ভুলে তাদের অসহায়ভাবে একলা ফেলে দিয়ে ও যে চলে যেতে পারে আমি তা কোনোদিন ভাবতেও পারিনি।
রাগে ক্ষোভে ঘেন্নায় আমি ফেটে পড়েছিলাম, কিন্তু সেদিনই ঠিক করেছিলাম আমার সন্তানদের ওপর ওদের বাবার ছায়া কোনোদিন পড়তে দেব না। আর তারপর থেকে একলা হাতে আমি আমার ছেলে মেয়েদের মানুষ করেছিলাম। তবে হ্যাঁ, মানসিকভাবে যখন ভেঙে পড়েছিলাম তুই আমাদের পাশে ছিলিস। তোর সাহায্যে আমি আমার ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছি, প্রতিষ্ঠিত করতে পেরেছি। কিন্তু ওদের বাবার পরিচয় কোনোদিন দিতে পারিনি। দিতে চাসনি দেবী, তাই? কেন চাইবো, কেন জানাবো? যে মানুষগুলো কোনোদিন ওদের খোঁজ পর্যন্ত নেয়নি, অতীত ভেবে ওদের ভুলে গেছে, ওদের অস্তিত্ব মন থেকে মুছে ফেলেছে, কেন জানাবো ওদের তাদের কথা? কেন? বেশ করেছি জানাইনি। যতবার ওরা ওদের বাবার কথা জিজ্ঞেস করেছে আমি ইচ্ছে করে মিথ্যা কথা বলেছি। বলেছি ওদের বাবা বিদেশে গেছে বিজনেসের কাজে। কোনোদিন দেবাংশুর সত্যিটা ওদের জানায়নি দাদা, কোনোদিন না। কিন্তু হঠাৎ করে গত বছর সবকিছু কেমন যেন পাল্টে গেল জানিস। দশমীর দিন মাকে বরণ করে যখন বাড়ি ফিরলাম, বাবা এখন আবার কে এলো? তুমি? কেমন আছো? তাতে তোমার কি এসে যায়? এতগুলো বছর বাদে কেন এসেছো তুমি? কেন এসেছো? কি করতে এসেছো? বলি না আমি না, আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। তুমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও বলছি। এতগুলো বছর বাদে আমাদের আবার দেখা হলো আর তুমি এইভাবে তাড়িয়ে দিচ্ছ আমাকে। হ্যাঁ দিচ্ছি, কারণ তুমি এটাই ডিজার্ভ করো দেবাংশু। এতগুলো বছর তোমার ছেলে মেয়েরা তাদের পরিবার থেকে দূরে আছে, তারা জানেও না তাদের বাবা কোথায়, তাদের পরিবার কোনটা। তুমি ওদের থেকে সবটা কেড়ে নিয়েছো, সেই জন্য তোমাকে কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। আমি জানি আমি ভুল করেছি। যে ভালোবাসা দিয়ে তোমাদেরকে আগলে রাখা উচিত ছিল, তোমাদেরকে আঁকড়ে ধরে থাকা উচিত ছিল, সেটা না করে আমি তোমাদের থেকে বেশি টাকাকে ভালোবেসেছিলাম। আর সেই ভুলের শাস্তি আমি পেয়ে গেছি, বিশ্বাস করো দেবলীনা। তাই হাত জোর করে তোমার পা ধরে। কি করছো তুমি? কি করছো? আমাকে ক্ষমা করে দাও দেবলীনা। আর যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তাহলে নিজেকে শেষ করে ফেলা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তাই খোলা থাকবে না। অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি আমি। ফিরিয়ে দিও না দেবলীনা, প্লিজ ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না। যে দেবাংশু সিংহ রায় কোনোদিন কারোর কাছে মাথা ঝোঁকায়নি,
হাজার অন্যায় করেও ক্ষমা চায়নি কোনোদিন, সেই দেবাংশু সিংহ রায় আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছে রে দাদা। আমি দুর্বল হয়ে গিয়েছিলাম, আমি তাকে ফেরাতে পারিনি।